হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ব্লগ শুরু করছি আমি দুপুর থেকে। এখন আমি পাবদা মাছ রান্না করব, তাই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। থেকে আমি সব মশলা দিয়ে নিব। আর একটু পেঁয়াজটা ভালোভাবে আমি তেলে নিই। তারপরে এই যে আমি এখানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে মশলাটা ফুটে এখন তেলটা উপরে উঠে এসেছে, তখনই কিন্তু মাছটা ছেড়ে দিতে হবে। যে আমি একে সব মাছগুলো দিয়ে নিব। পাবদা মাছ আমার খুব প্রিয় একটা মাছ এটা। বলো, আসতেছি বলো। এই যে দেখুন, আমার পাবদা মাছ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। যে দেওয়া শেষ, ডান। রান্না করছি আমি চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি। এখানে আমি তেল দিয়েছিলাম প্রথমে, তারপর ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে একটু আদা পাউডার দিয়েছি। আর এখন হচ্ছে চিংড়ি শুটকি দিলাম। ওখানে কষানোর পরে আমি সব মশলা অ্যাড করবো। কচুরলতিটা দিয়ে নিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। সামান্য পানি দিব আমি লতিটা ফোটানোর জন্য। লতিটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি একটু লেবুর রস দেবো, কারণ আজকে টমেটো নেই। এগুলো হচ্ছে দেশি কচুরলতি, বাজালিয়া থেকে আমার সাজু ফুফির চাষ করেছে নাকি কচু, উনি সবগুলো দিয়েছে। চিংড়ি শুটকি দিয়ে মজাদার কচুরলতি রান্না করছি। দেখতে যেমন সুন্দর দেখছেন, খেতেও অসাধারণ হয় এই দেশি কচুরলতিগুলো। সে রান্নার প্রসেসটা আমি প্রথমে ভিডিও কচুরলতি পাতিলে দেওয়ার সময় ভিডিও করছি মনে করে ভিডিওটা স্কিপ করে গেছি, ভুল হয়ে গেছে, মোবাইলটা অন করে নিই। বানাবো আমি কাঁকরোল দিয়ে আলু ভর্তা। এই যে কাঁচামরিচ জ্বালানি একটু পরে। যে আমার কচুরলতি হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে নিব টক পাতা। টক পাতাটা হচ্ছে আমার ফুফির গাছেই ছিল, ছিঁড়ে দিয়েছে। এই যে দেখতে সত্যি খুব সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগে। যে আলহামদুলিল্লাহ আমার কচুরলতি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এই যে আমার ভর্তা রেডি। এখন ধনে পাতাটা দিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখুন আমার ভর্তা ফাইনাল লুক। এই যে আমি এখন রান্না করেছি, এখন রাত বাজে 11টা। এখন আমি রান্না করলাম ঘন মসুরের ডাল। এই যে মাশাআল্লাহ, দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। মসুরের ডাল রান্না করলাম আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু চিকেন বসাবো। কাঁকরোল আর পটল ভাজা, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, ইয়ামি। আমি পেঁয়াজ দিলাম, আদা পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, লাল মরিচের পাউডার, তারপর হচ্ছে পরিমাণ মতো নুন, তেল দিয়ে ভালো করে আমি এটা কষাবো। মশলাটা যখন টকবক করে ফুটবে তখন আমি এখানে ডিপ ফ্রিজে রাখা চিকেনটা দিয়ে দিব। আর চিকেন হয়ে গিয়েছে, চিকেন কারি আলহামদুলিল্লাহ ডান। এই যে লাউ দিয়ে, সরি লাউ বল, সবসময় লাউ চলে আসে।
শসা দিয়ে ডাল রান্না করেছি, এটা হচ্ছে সবজি ডাল। আর এদিকে আমি করছি চিকেন রেজালা। এটা কিন্তু সম্পূর্ণ এইভাবেই একটু হাই ফ্লেমে রান্না করতে হয়, কারণ এটা ব্রয়লার চিকেন হলো, এটা কিন্তু খেতে অসাধারণ হবে। এটা আপনার ব্রয়লার চিকেনের স্বাদটা অনেকটা অন্যরকম লাগবে এভাবে রান্না করলে। এখানে কোনো আমি পানি অ্যাড করবো না, এটা এভাবেই হবে। চিকেনের পানি দিয়ে চিকেনটা রান্না হয়ে যাবে। যদি আবার কখনো নিচে দিয়ে লেগে যায় তাহলে হালকা একটু গরম জল করে দিবেন, তাহলে চিকেনের স্বাদটা একদম পারফেক্ট থাকবে। নাহলে কিন্তু অন্যরকম স্বাদ চলে আসবে যদি ঠান্ডা পানি অ্যাড করা হয়। এই যে দেখুন আমার চিকেন হয়ে গেছে, কি সুন্দর। আমার চিকেন রেজালা রেডি। কি সুন্দর কালার এসেছে দেখুন, মাশাআল্লাহ।